সচিবালয়ের অবস্থা যদি আপনি বলেন যে এখন সচিবালয় একেবারে ফাঁকা। 1 ঘন্টা 12টার দিকে যে একটি তথ্য এসেছিল, বিভিন্ন ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না। 12টার দিকে সব কর্মকর্তা কর্মচারীরা বের হওয়া শুরু করেছিল। তারপরে ওখান থেকে 1টার মধ্যে মোটামুটি সব ফাঁকা। আমরা যেমনটি দেখেছি সব রুমে রুমে তালা, ক্লপসিকাল গেট বন্ধ, কেউ আর ঢুকছে না, কেউ আর বের হচ্ছে না। সর্বশেষের দিকে আপনার 1টা-1:30টার দিকে আমরা যেমনটি দেখেছি মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় বিভাগের সচিব বের হচ্ছেন, ওনার সাথে আমরা কথা বলেছি। উনি তখন জানিয়েছেন বঙ্গভবনে তাকে ডাকা হয়েছিল বলে উনি বঙ্গভবনে গিয়েছেন। আমরা আরেকটু আপনাকে দেখাতে চাই যে বর্তমানে রাস্তার পরিস্থিতি। রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া একেবারেই কম। রাস্তায় সেই অর্থে কোনো গাড়ি নাই বললে 2-1টি কিছুক্ষণ পর পর গণপরিবহন চলছে, কিছু কিছু জায়গাতে গণপরিবহনও নাই। এখন একদম ফাঁকা ফাঁকা রাস্তায় কিন্তু কোনো ট্রাফিক পুলিশও নাই। সকাল থেকে আমরা বিভিন্ন সড়কে দেখেছি যে রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নাই। সচিবালয়ের গেটেও যেমনটি দেখেছি ওখানে অন্যান্য দিন প্রহরায় পুলিশ থাকে, কিন্তু আজকে শুধু সেনা সদস্যরা আছে। কিছুক্ষণ আগে, ঘণ্টাখানিক আগে আপনার 1টার দিকে আমরা দেখেছি যে ওখানে 2টি অত্যাধুনিক সাজোয়া যান আনা হয়েছে সচিবালয়ের সামনে রাস্তায় রাখা হয়েছে। আর এই সচিবালয়ের রাস্তায় একেবারেই ফাঁকা, এখানে কোনো যানবাহন খুব কম, 1টা-2টা গাড়ি যাতায়াত করছে। আর রাস্তায় যারা বের হয়েছে তারা বেশিরভাগ রিকশায় করে যাতায়াত করছে, কিছু টেম্পুতে যাতায়াত করছে, অল্প কিছু গাড়িও চলছে। এই হচ্ছে অবস্থা। শুধু এইখানের সচিবালয়, 0 পয়েন্ট, নূর হোসেন চত্বর, স্টেডিয়াম, গুলিস্তান এই অঞ্চলেই শুধু এই অবস্থা না, ঢাকা শহরের অন্যান্য এলাকাতেও আমরা খোঁজ নিয়েছি, অন্যান্য এলাকাগুলোতেও এই ধরনেরই অবস্থা। ওখানে মানুষ এমনি রাস্তাতে মানুষজনও কম, পরিবহনও খুবই কম। এই ছিল আমার কাছে শেষ অবস্থা।